আজকে এমন এক জাগ্রত বাবার মন্দিরে এসেছি যেখানে রোজ ভোগের হাঁড়ি হয়, একটা দিনও মিস হয় না। তো এখানকার পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি রঞ্জনা, স্মাইলি রঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে, সবাই দেখবে পুরো ভিডিওটা। তো আজকে এই যে শাড়িটা পরে বেরিয়ে পড়েছি, সকাল সকাল চান টান সেরে যাব হচ্ছে মন্দিরে। আজকে যাব হচ্ছে মানে জাগ্রত বাবার মন্দিরে। আমি কখনো যাইনি মন্দিরে, সেই কবে সেই ছোটোবেলা গেছিলাম মনে নেই। তো এই ফার্স্ট টাইম যাব, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কোথায় যাচ্ছি কোন মন্দিরে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর চলো বাবার নাম করে বেরিয়ে পড়ি, যেহেতু বাবার নামে বাবার মন্দিরে যাব তাই জন্য বললাম। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখন দেখছি ওয়েদারটা একটু মানে থমথমায় গিয়েছে, মানে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, চলো। রাস্তায় তো বেরিয়ে পড়লাম, এখন টোটোতে করে যাচ্ছি। আর ওয়েদারটা দেখেই তো বন্ধুরা বুঝতে পারছো যে কতটা খারাপ। চারিদিকে মেঘলা আকাশ, আর এদিকে পরিবেশটা দেখো অপূর্ব সুন্দর লাগছে, মানে চোখ ফেরানোই যাচ্ছে না। তো চলো তোমাদেরকে আমাদের গ্রামের পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যাই, চলো। তো ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। তো দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেছি বন্ধুরা, মানে কি দেখছি। সেই কবে ছোটোবেলা এসেছিলাম এই মন্দিরে, ঠিক করে হয়তো জ্ঞানও পড়েনি আমার। তো ঠাম্মার সঙ্গে এসেছিলাম, তখন কিন্তু এসব কিছুই ছিল না। এখন তো এসে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। মানে এই মন্দিরটা ছিল, মানে ওই যে অসুস্থ গাছটা দেখছো ওর নিচে বাবা বসে আছে, তখন এ ছিল এরকমই ছিল। আর টালির চাল করা ছিল, ভোগের হাঁড়ি হতো। তো এরকম পাকার পাঁচির দেওয়া, পাথর বসানো, চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এতভাবে মানে কোনো কিছুই ছিল না, গেট ফেট কিছুই ছিল না। মানে এত বছর পরে কত চেঞ্জ। তো তোমাদেরকে আগে পুরোটা ঘুরিয়ে দেখাই, চলো দেখো বন্ধুরা। মানে কত সুন্দর লাগছে মন্দিরটার চারিদিকটা। এইটা হচ্ছে গেট, যেটা দিয়ে ঢুকলাম। ওদিকে আবার যারা গাড়িতে বা টোটোতে আসবে তাদের গাড়ি রাখার জন্য গ্যারেজ সামনের দিকে রাস্তার উপরে করা হয়েছে। আর এই দিকটাতে দেখো মন্দিরের পুরো জায়গাটা জুড়ে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। আর এখানে বাবা কিন্তু এই গাছটার নিচে থাকে, এখানে কোনো মন্দির মানে ঘর করা নেই। তো এই মন্দিরের কিন্তু মানে এই বাবার কিন্তু, এই বাবা যে এখানে বসে আছে এর কিন্তু অনেক ঘটনা আছে, তোমাদেরকে বলছি শোনো। তো তার আগে কার সঙ্গে দেখা হলো তোমাদেরকে পরিচয় করায়। এখানে এসেই আমার একজন মানে পিসিমণির ছেলের সঙ্গে, মানে আমার দাদার সঙ্গে দেখা হলো, মানে একজন পিসিমণির ছেলে। তো তার সঙ্গে হঠাৎই দেখা, বুঝতে পারিনি যে এদের সঙ্গে এখানে এসে দেখা হয়ে যাবে। তো যাই হোক, দেখা হতে মানে চিনতে পেরে কথা হলো। কিন্তু একটা জিনিস ভাবছি বন্ধুরা, পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ কত চেঞ্জ হয়ে যায়। হয়তো দেখা হলো, কথা বললাম, ঠিক আছে, আত্মীয় হয়, কিন্তু মানে মানে যাই হোক, কিছু বললাম না। তো অনেক কিছু চেঞ্জ মানুষের মধ্যে থাকে। তো ঠিক আছে, চলো। তো এখন পুজো দিয়ে প্রণাম করলাম। তো আমি এসেই আগে পুজোটা দিয়ে দিলাম। যারা ভোগের প্রসাদ বানাচ্ছে তো তাদের সঙ্গে পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ এখানে রোজ এই বাবার মন্দিরে মানে প্রচুর ভোগের হাঁড়ি হয়, প্রচুর, মানে একটা দিনও বাদ যায় না, বুঝলে বন্ধুরা। তো আসল বাবা যে মন্দিরে, তো তাকে দেখো, ইনি এই যে বসে আছে বাবা, এই যে মাটির ঢিপি করা দেখছো না, এটাই হচ্ছে বাবার মন্দির। তো তোমাদেরকে ঘটনাটা আগে বলি। এটা অনেক আগেরকার পুরনো মন্দির, তো আমরা মানে জন্মের পর থেকে শুনে আসছি। তো এই মন্দিরে না, এই যে সামনের দিকে পুকুরটা দেখলে, ওই পুকুর থেকে কিন্তু বাবা উঠে এসে এই গাছের নিচে বসেছে নিজে থেকেই, বুঝলে। আর ওই দিকটাতে দেখো ভোগের হাঁড়ি হচ্ছে, দেখো কত উনুন আর কত ভোগের হাঁড়ি বসেছে। দেখো তোমাদেরকে লাস্টে বলছি আজকে কতগুলো ভোগের হাঁড়ি বসেছে। আজকে তো অনেক কম হয়েছে, এর আগে তো অনেক অনেক প্রচুর প্রচুর ভোগের হাঁড়ি। আর একটা দিনও মিস যায় না বন্ধুরা, রোজ কোনো না কোনো ভোগের হাঁড়ি কেউ না কেউ নিয়ে আসবেই। মানে বাবা কারো না কারো কাছ থেকে রোজই ভোগ খায়, মানে একটা দিনও মিস যায় না বন্ধুরা, প্রত্যেক দিন। মানে একটা করে তো হয়ই না, প্রচুর ভোগের হাঁড়ি হয়, কিন্তু তবুও বলতে গেলে মানে কখনো মিস যায় না, রোজই ভোগের হাঁড়ি হয়, রোজ। তো পুরো মন্দিরটা দেখো পাকা আর পাথর বসানো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি এতদিন পর এসে।
তো এখন বলি, এই যে বাবার মন্দিরে না, বাবা যে ওই পুকুর থেকে উঠে বসে এই যে গাছটা নিচে দেখছো, এইখানে এসে বসতো। আগেকার দিনে ছোট ছোট বাচ্চাগুলো খেলতে এসে পুকুরে ফেলে দিত, আবার রাতে কি করতো, বাবা এখানে এসে উঠে বসতো। এরকমই রোজ হতো। তো একদিন ব্রাহ্মণ মশাইকে মানে ঠাকুর মশাইকে স্বপ্ন দেখালো যে বাবা এখানে গাছের নিচে থাকে, ছোট বাচ্চারা এসে ফেলে দিয়ে যায়। তো ওনাকে ওইখানে রেখে প্রতিষ্ঠা করে, সেই থেকেই পুজোটা এখানে হচ্ছে আর কি। আর এদিকে দেখো বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করলে কি না জানি না, এই যে ঠাকুরমশাই দেখলে না ভোগের হাঁড়ি নিয়ে এসে এখানে রাখলো, সব মন্দিরের কাছে সব ভোগের হাঁড়ি হয়ে যেতে। তো ঠাকুরমশাই ছাড়া এই ভোগের হাঁড়ি ভোগ হয়ে গেলে কেউ আর নিয়ে আসতে পারবে না, বাড়ির কেউ। আর এখানে দেখো কোনো নতুন কাপড় বা গামছা দিয়ে কিন্তু ভোগের হাঁড়ি ধরলো না, ঠাকুরমশাই গরম হাঁড়ি নিজের হাত দিয়ে নিয়ে এসে মানে মন্দিরে বসালো। তো এখন ঠাকুরমশাই পুজো করছে, আর যারা ঠাকুরমশাই ছিল তারা ভোগের হাঁড়িগুলো নিয়ে আসলো। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুর থেকে বাবা উঠেছে, আর এই পুকুরের জল দিয়েই ভোগ হয়, কলের জল দিয়ে ঠাকুরের ভোগ হয় না। আর আজকে হয়েছে 24টা ভোগের হাঁড়ি। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।